আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো ফুলকপি তো সবাই খায়, ফুলকপি অনেক পছন্দ মোটামুটি সবারই কম আর বেশি। আর সিজনে নতুন নতুন আসলে তো শীতকাল আসলে মানে ফুলকপি দিয়ে তরকারি তরকারি বলেন, ভাজি বলেন, পাকোড়া বলেন, সব ধরনের খাবারই ফুলকপি দিয়ে মজা লাগে। তো অবশ্য কিছুদিন সিজনের শুরুতে খাওয়ার পর মানে লাস্ট পর্যায়ে আর তেমন একটা ভালো লাগে না আর কি, সব কিছুই। তো এখানে ফুলকপির পাতা দিয়ে কেউ ভর্তা খেয়েছে? না খেয়ে থাকলে এখন এই ভর্তাটা দেখে নিন কীভাবে তৈরি করেছে। আর খেতে এতটা মজা! ফুলকপির পাতাগুলো আমি নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সামান্য পরিমাণ পানি আর লবণ দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ সিদ্ধ হলে তারপর পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, চিংড়ি মাছ এগুলো দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া দিয়ে একদম পানিটা যখন টেনে যাবে তারপর আমি পরিমাণ মতো তেল দিয়ে একদম ভাজা ভাজা করে নেব। সবশেষে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে এগুলোর সাথে ভেজে নিলাম। আগেরকার নানি দাদিরা তো আপনার ভর্তায় বেশিরভাগ খেত, আর বিভিন্ন পাতা, লতা পাতা বা বিভিন্ন ধরনের গাছ থেকে সিম পেড়ে ভর্তা বানিয়ে নিত, একটু আলু সিদ্ধ করে ভাতের সাথে ভর্তা বানিয়ে নিত, তারপর বিভিন্ন সবজি ভাতের সাথে দিয়ে ভর্তা বানিয়ে নিত আর ভাত দিয়ে খেয়ে নিত খুব মজা করে। এখন তো আমরা আধুনিক যুগে এসে মানে নানান উপায়, নানান রান্না, নানান সব কিছু মানে করে থাকি। তো আগেরকার জীবনটাই খুব ভালো ছিল। এখন যত আধুনিক হয় ততই আপনার সমস্যা। তো আমি সবগুলো মিশ্রণ ভালোভাবে ভেজে তো আমি একটা ভাজা মরিচ প্রথমে নিয়ে নিয়েছি, আর কাঁচা মরিচগুলো ভাজাগুলো নিয়ে ভালোভাবে পিষে নিয়েছি। নিয়ে এখন আমি সবগুলো উপকরণ একসাথে দিয়ে ভালোভাবে একদম পিষে নেব শিলনোড়ায়। শিলনোড়ায় ভর্তা বানালে আসলে হয় কি, খুব মজা হয় খেতে, আর এটা স্বাদই মানে দুর্দান্ত, আর কি বলবো। তো আমার ভর্তাটা প্রায় হয়ে গেছে, আমি একদম মিহি করবো না, কিছুটা একটু আস্তে আস্তে রাখবো, আমার কাছে ভালো লাগে। আমার উপরে আপনাদের যার যেমন মনে চাইতে সেভাবে বানাতে পারেন। তো আমি লবণ আর সবশেষে, যেহেতু ভাজার সময় লবণ দিয়েছি তাই এখন সবশেষে অল্প একটু লবণ আর সরিষার তেল দিয়ে ভর্তাটা মাখিয়ে আমি পাটাই ভাত নিয়ে নিচ্ছি। বেশ অনেকগুলো ভাত নিয়ে নিয়েছি, খিদেও লেগেছিলো দুপুরবেলা। আর এই ভর্তা হলে তো আর মানে কি বলবো, নিজেকে সামলিয়ে রাখতে পারি না, এত ভালো লাগে। তো আমার মাও সবসময় ভর্তা বানালে আমরা এক পাশে বসে থাকতাম, বসে তো আমার মা ভর্তা দিয়ে মাখিয়ে দিত, আমরা খুব মজা করে খেয়ে নিতাম। তো এখন ওই অভ্যাসটাই রয়ে গেল। তো ভর্তা বানালে আমার খেতে ইচ্ছে করে। আমার হাজবেন্ডও ভর্তা বানালে পাটা মাখায় বা খুব পছন্দ করে, আমারও খুব পছন্দ। আমরা ছোটোবেলা থেকে এগুলো খাই, তো খুব মজা করে খেয়ে নিচ্ছিলাম ভর্তা দিয়ে বাটটা। তো আর এদিকে আবারও কিছুটা ভর্তা নিয়ে সরিষার তেল নিয়ে মানে এত মজা লাগছিল যেটা বলে বোঝাতে পারবো না। আপনারা চাইলে এভাবে ভর্তা একবার ট্রাই করে দেখতে পারেন, যারা করেছেন তো করেছেন, আর যারা এভাবে বানাননি তো ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।